আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতে শিরোনাম পড়ে বিস্তারিত। মার্কিন সৈন্যদের জন্য ৫,০০০ কবর প্রস্তুত। হামলা হলে কি করবে ইরান, জাতিসংঘকে জানালো তেহরান। রমজানে আল আকসায় ফিলিস্তিনিদের প্রবেশে কঠোর বিধিনিষেধ। আরও থাকছে, ইসরায়েলি আগ্রাসন সমর্থন করা মার্কিন জেনারেলকে সর্বোচ্চ সম্মাননা দিল সৌদি। সর্বশেষ থাকছে, ৩৬ বছরের শাসনামলে সবচেয়ে বড় সংকটের মুখে খামেনি। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। মার্কিন সৈন্যদের জন্য ৫,০০০ কবর প্রস্তুত। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার দীর্ঘদিনের স্নায়ুযুদ্ধ এখন এক চূড়ান্ত ও ভয়াবহ রূপ পরিগ্রহ করেছে। তেহরানের উপকণ্ঠে অবস্থিত দেশটির বৃহত্তম কবরস্থান বেহেশত-ই জাহারাতে হাজার হাজার নতুন কবর খননের চাঞ্চল্যকর খবর সামনে এনেছে ইরান। দেশটির দাবি, মার্কিন হামলা হলে এবং তাতে আমেরিকান সেনারা নিহত হলে তাদের সমাহিত করতেই এই আগাম প্রস্তুতি। এই ঘটনা কেবল একটি সামরিক পদক্ষেপ নয়, বরং ওয়াশিংটনের প্রতি তেহরানের এক চরম মনস্তাত্ত্বিক চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে পারস্য উপসাগরের দিকে দ্রুত ধাবিত হচ্ছে শক্তিশালী যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কন ও তার বিশাল স্ট্রাইক গ্রুপ। পারমাণবিক কর্মসূচি ও অভ্যন্তরীণ বিক্ষোভ দমনে কড়াকড়ি বন্ধ না করলে সরাসরি সামরিক ব্যবস্থার যে হুমকি ট্রাম্প দিয়েছেন, তারই প্রতিফলন এই রণসজ্জা। পাল্টাপাল্টি জবাবে ইরানও তাদের সামরিক বাহিনীতে ১,০০০টি নতুন কৌশলগত ড্রোন যুক্ত করে যুদ্ধের দামামা বাজিয়ে দিয়েছে। একদিকে তেহরানের রহস্যময় বিস্ফোরণ, অন্যদিকে মার্কিন রণতরীর গর্জন। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন এক আগ্নেয়গিরির ওপর দাঁড়িয়ে আছে, যার বিস্ফোরণ পুরো বিশ্বের ভূ রাজনীতিকে তছনছ করে দিতে পারে। হামলা হলে কি করবে ইরান, জাতিসংঘকে জানালো তেহরান। যুক্তরাষ্ট্র ইরানে সামরিক হামলা চালালে মধ্যপ্রাচ্যে থাকার সব মার্কিন ঘাঁটি, স্থাপনা ও সম্পদকে বৈধ লক্ষ্য হিসেবে বিবেচনা করা হবে বলে সতর্ক করেছে তেহরান। এ অবস্থান জানিয়ে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ও নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে ইরান। বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি পাঠানো ওই চিঠিতে জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সায়েদ ইরভানি বলেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বক্তব্য ও সামরিক তৎপরতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করছে। চিঠিতে উল্লেখ করা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান সহ বিভিন্ন সামরিক সরঞ্জাম মোতায়েন করেছেন। ওয়াশিংটনের দাবি, ইরান যাতে পারমাণবিক বোমা তৈরি করতে না পারে সে লক্ষ্যেই এই চাপ। তবে তেহরান বরাবরই বলে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ। ইরানের রাষ্ট্রদূত লেখেন, ট্রাম্পের যুদ্ধাংদেহী বক্তব্য সামরিক আগ্রাসনের বাস্তব ঝুঁকি বাড়ায় এবং এর পরিণতি ভয়াবহ হতে পারে। তিনি বলেন, এটি শুধু আঞ্চলিক নয়, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকি। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়ে ইরান বলেছে, যুক্তরাষ্ট্র যেন অবিলম্বে শক্তি ব্যবহারের বেআইনি হুমকি বন্ধ করে তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তেহরান জানায়, তারা এখনও কূটনৈতিক সমাধানে প্রতিশ্রুতবদ্ধ এবং পারস্পরিকতার ভিত্তিতে তাদের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি ঘিরে থাকা অস্পষ্টতা দূর করতে প্রস্তুত। তবে চিঠিতে স্পষ্ট সতর্কবার্তাও দেওয়া হয়েছে, ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন হলে প্রতিরক্ষামূলক জবাবের অংশ হিসেবে অঞ্চলে থাকা শত্রুপক্ষের সব ঘাঁটি, স্থাপনা ও সম্পদকে লক্ষ্যবস্তু করা হবে। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তার ৩৬ বছরের শাসনামলে বহুবার অভ্যন্তরীণ অস্থিরতা দমন ও বিদেশি চাপ মোকাবিলা করেছেন। তবে চলমান কূটনৈতিক তৎপরতার মধ্যেও সম্ভাব্য মার্কিন বিমান হামলার হুমকি ঘিরে তিনি এখন সবচেয়ে বড় সংকটের মুখে পড়েছেন। শুক্রবার ২০ ফেব্রুয়ারি বার্তা সংস্থা রয়টার্সের এক বিশ্লেষণে এ তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ৮৬ বছর বয়সী খামেনি ইসলামী প্রজাতন্ত্র রক্ষাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে আসছেন। পশ্চিমা বিশ্বের, বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রতি তার দীর্ঘদিনের অবিশ্বাস ও বিরোধিতা সুপরিচিত। এ বছর জানুয়ারিতে সরকার বিরোধী বিক্ষোভ কঠোরভাবে দমন করেছেন তিনি। এতে হাজারো মানুষের প্রাণহানির অভিযোগ ওঠে। বিক্ষোভকারীরা স্বৈরাচারীর মৃত্যু হোক স্লোগান দিলে নিরাপত্তা বাহিনী গুলি চালিয়েছে।
এরই মধ্যে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানে হামলার হুমকি দিয়েছেন। গত বছরের জুনে ইসরায়েলি হামলায় বিপ্লবী গার্ডের কয়েকজন শীর্ষ কমান্ডার নিহত হলে খামেনিকে গোপনে আশ্রয় নিতে হয়েছিল। রমজানে আল আকসায় ফিলিস্তিনিদের প্রবেশে কঠোর বিধিনিষেধ। রমজানের প্রথম জুমার নামাজকে ঘিরে অধিকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত আল আকসা মসজিদ প্রাঙ্গণে ফিলিস্তিনিদের প্রবেশে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে ইসরায়েল। ফলে রামাল্লাহর কাছে কালান্দিয়া চেকপয়েন্টে শত শত মানুষ দীর্ঘ সময় ধরে অপেক্ষায় সময় পার করছেন। শুক্রবার ২০ ফেব্রুয়ারি আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীর থেকে সর্বোচ্চ ১০,০০০ ফিলিস্তিনিকে বিশেষ অনুমতি সাপেক্ষে ওই দিন আল আকসায় প্রবেশের সুযোগ দেওয়া হবে। তবে এ সংখ্যা আগের বছরগুলোর তুলনায় খুবই কম। পূর্বে রমজানের জুমায় সেখানে প্রায় ২.৫ লাখ মুসল্লি নামাজ আদায় করেছেন। নতুন নির্দেশনা অনুযায়ী কেবল ১২ বছরের কম বয়সী শিশু, ৫৫ বছরের বেশি পুরুষ এবং ৫০ বছরের বেশি নারীরা প্রবেশের অনুমতি পাবেন। ইসরায়েলের চ্যানেল ১২ জানিয়েছে, সকাল পর্যন্ত কালান্দিয়া চেকপয়েন্ট পেরিয়ে জেরুজালেমে প্রবেশ করতে পেরেছেন মাত্র প্রায় ২,০০০ ফিলিস্তিনি। পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের সংযোগস্থলগুলোতে উচ্চ সতর্কতায় ইসরায়েলি বাহিনী মোতায়েন রয়েছে। অল জাজিরার প্রতিবেদক নূর ওদেহ কালান্দিয়া চেকপয়েন্ট থেকে জানান, পশ্চিম তীরে প্রায় ৩৩ লাখ ফিলিস্তিনি বসবাস করেন। সেখানে মাত্র ১০,০০০ মানুষকে প্রবেশের অনুমতি দেওয়া সমুদ্রের মধ্যে এক ফোঁটা পানির মতো। তিনি বলেন, এখনও শত শত মানুষ চেকপয়েন্টে আটকে আছেন এবং আল আকসায় পৌঁছাতে পারছেন না। তিনি জানান, আল আকসা প্রাঙ্গণে যাওয়া ফিলিস্তিনিদের বহু প্রজন্মের ঐতিহ্যের অংশ। রমজানে সেখানে দিন কাটানো ও ইফতার করা তাদের সাংস্কৃতিক ও ধর্মীয় পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু এবছর অনেকেই জেরুজালেমে ইফতার করতে পারবেন না। এটিকে অধিকৃত পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরের মানুষের মধ্যে সম্পর্ক আরও বিচ্ছিন্ন করার একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। উল্লেখ্য, আল আকসা ইসলাম ধর্মের তৃতীয় পবিত্রতম স্থান হিসেবে বিবেচিত হয়। এই অঞ্চলটিকে ঘিরে দীর্ঘদিন ধরে ইসরায়েল ফিলিস্তিন উত্তেজনা বিরাজ করছে। ইসরায়েলি আগ্রাসন সমর্থন করা মার্কিন জেনারেলকে সর্বোচ্চ সম্মাননা দিল সৌদি। ফিলিস্তিনের পবিত্র আল আকসা মসজিদে দখলদার ইসরায়েলের আগ্রাসনের সমর্থন এবং ফিলিস্তিনিদের ওপর নির্যাতনে তেল আবিবকে গোয়েন্দা তথ্য দেয়া মার্কিন কমান্ডারকে সর্বোচ্চ সম্মাননা দিয়েছে সৌদি আরব। মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডের সাবেক কমান্ডার জেনারেল মাইকেল কুরিল্লাকে পদক তুলে দেন সৌদি প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নির্দেশে বাদশাহ আব্দুল আজিজ সম্মাননা দেয়া হয় তাকে। এই নিয়ে মধ্যপ্রাচ্যসহ বিশ্বজুড়ে শুরু হয়েছে সমালোচনার ঝড়। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা জেনারেল মাইকেল কুরিল্লা ২০২২ সালে সেন্ট্রাল কমান্ডের দায়িত্ব নেন। এরপর তার কমান্ডে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নির্বিচার হামলা হয়েছে। এতে বহু বেসামরিক মানুষ নিহত হয়েছেন। পবিত্র আল আকসা মসজিদে দখলদার ইসরায়েলের আগ্রাসনকে সমর্থন দিয়েছিলেন তিনি। ফিলিস্তিনিদের ওপর দমন নিপীড়ন চালাতে ইসরায়েলিদের গোয়েন্দা তথ্যও দিতেন মাইকেল কুরিল্লা। স্থানীয় সময় বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি এমন বিতর্কিত একজনকে সৌদি আরবের অন্যতম সর্বোচ্চ সামরিক ও বেসামরিক সম্মাননা হিসেবে বিবেচনা করা বাদশাহ আব্দুল আজিজ মেডেল দেয়া হয়। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নির্দেশে তাকে মেডেল তুলে দেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন ওয়ালিদ। জেনারেল কুরিল্লাকে দেশটির সর্বোচ্চ সম্মাননা দেয়ায় সৌদি আরবের অবস্থান প্রশ্নের মুখে পড়েছে। বিশেষ করে যুবরাজের নাম কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের ফাইলে আসার কয়েকদিন পরই এই ঘটনা ঘিরে শুরু হয়েছে সমালোচনার ঝড়। কারণ গাজায় দখলদার ইসরায়েলের বর্বরতার কারণে গত বছর দুর্ভিক্ষ দেখা দেয়। ওই সময় মার্কিন কংগ্রেসে মাইকেল কুরিল্লা দাঁড়িয়ে বলেন, গাজায় যাই হোক, তাদের মূল প্রাধান্য বিষয় হল হামাসকে নির্মূল করা। এছাড়া ২০২২ সালে দায়িত্ব নেওয়ার পর তিনি সিরিয়ার আল হোল শরণার্থী ক্যাম্প পরিদর্শনে গিয়েছিলেন। তিনি ওই সময় মন্তব্য করেছিলেন, এটি টাইম বোমা। যদি ক্যাম্পের মানুষকে পুনর্বাসন না করা হয় তাহলে ভবিষ্যতে এখান থেকে আইএস যোদ্ধা তৈরি হবে। এর মাধ্যমে ওই শিবিরে থাকা মুসলমান শিশুদের তিনি ভবিষ্যৎ সন্ত্রাসী হিসেবে অভিহিত করেছিলেন। যদিও জেনারেল কুরিল্লাকে পদক তুলে দেওয়ার মতো দ্বিচারিতা সৌদি প্রশাসনই প্রথম করেনি। এর আগে গেল বছর পাকিস্তানও তাকে নিশান-ই ইমতিয়াজ নামে সামরিক পুরস্কারে ভূষিত করেছিল।
৩৬ বছরের শাসনামলে সবচেয়ে বড় সংকটের মুখে খামেনি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তার ৩৬ বছরের শাসনামলে বহুবার অভ্যন্তরীণ অস্থিরতা দমন ও বিদেশি চাপ মোকাবিলা করেছেন। তবে চলমান কূটনৈতিক তৎপরতার মধ্যেও সম্ভাব্য মার্কিন বিমান হামলার হুমকি ঘিরে তিনি এখন সবচেয়ে বড় সংকটের মুখে পড়েছেন। শুক্রবার ২০ ফেব্রুয়ারি বার্তা সংস্থা রয়টার্সের এক বিশ্লেষণে এ তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ৮৬ বছর বয়সী খামেনি ইসলামী প্রজাতন্ত্র রক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আসছেন। পশ্চিমা বিশ্বের, বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রতি তার দীর্ঘদিনের অবিশ্বাস ও বিরোধিতা সুপরিচিত। এবছর জানুয়ারিতে সরকার বিরোধী বিক্ষোভ কঠোরভাবে দমন করেছেন তিনি। এতে হাজারো মানুষের প্রাণহানির অভিযোগ ওঠে। বিক্ষোভকারীরা স্বৈর শাসকের মৃত্যু হোক স্লোগান দিলে নিরাপত্তা বাহিনী গুলি চালিয়েছে। এরই মধ্যে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানে হামলার হুমকি দিয়েছেন। গত বছরের জুনে ইসরায়েলি হামলায় বিপ্লবী গার্ডের কয়েকজন শীর্ষ কমান্ডার নিহত হলে খামেনিকে গোপনে আশ্রয় নিতে হয়েছিল। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ইরান সমর্থিত ফিলিস্তিনি গোষ্ঠী হামাস। ওই হামলার জেরে গাজায় যুদ্ধ শুরু হয় এবং ইসরায়েল ইরানের আঞ্চলিক মিত্রদের ওপর হামলা জোরদার করে। লেবাননে হিজবুল্লাহ দুর্বল হয়ে পড়ে এবং সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদ ক্ষমতাচ্যুত হন। ফলে মধ্যপ্রাচ্যে তেহরানের প্রভাব কমে যায়। বর্তমানে যুক্তরাষ্ট্র ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি পরিত্যাগের দাবি জানিয়ে আসছে। তেহরান বলছে তাদের পারমাণবিক কর্মসূচি বেসামরিক উদ্দেশ্যে। তবে পশ্চিমা দেশ ও ইসরায়েলের মতে এটি পারমাণবিক অস্ত্র তৈরির পথ খুলে দিতে পারে। এছাড়া খামেনি ক্ষেপণাস্ত্র নিয়ে আলোচনা করতেও অস্বীকৃতি জানিয়েছেন। এর ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ১৯৮৯ সাল থেকে ইরানের সর্বোচ্চ নেতা হিসাবে দায়িত্ব পালন করছেন খামেনি। সরকার, সামরিক বাহিনী ও বিচার বিভাগের উপর তার চূড়ান্ত কর্তৃত্ব রয়েছে। নির্বাচিত সরকার দৈনন্দিন প্রশাসন চালালেও যুক্তরাষ্ট্রসহ গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত তার অনুমোদন ছাড়া হয় না। শুরুতে অনেকেই তাকে দুর্বল নেতা মনে করতেন। ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা রুহুল্লাহ খামেনির মতো ধর্মীয় মর্যাদা তার ছিল না। তবে সময়ের সঙ্গে সঙ্গে তিনি বিপ্লবী নিরাপত্তা কাঠামোকে নিজের অনুগত করে ক্ষমতা সুসংহত করেন। ২০১৩ সালে তিনি বীরত্বপূর্ণ নমনীয়তা ধারণা তুলে ধরেন। এটির মূল লক্ষ্য কৌশলগত সমঝোতার মাধ্যমে দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জন। এরই অংশ হিসেবে ২০১৫ সালে বিশ্ব শক্তিগুলোর সঙ্গে পারমাণবিক চুক্তিতে তিনি সমর্থন দেন। তবে ২০১৮ সালে ট্রাম্প প্রশাসন সেই চুক্তি থেকে সরে এসে ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা পুনর্বহাল করে। খামেনির ক্ষমতার মূল ভরকেন্দ্র ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি ও স্বেচ্ছাসেবী আধা প্যারামিলিটারি বাহিনী বাসিজ। ২০০৯ সালের বিতর্কিত নির্বাচনের পর বিক্ষোভ দমন, ২০২২ সালে মাহাসা আমিনির মৃত্যুকে ঘিরে আন্দোলন দমন এবং সাম্প্রতিক জানুয়ারির বিক্ষোভ দমনে এ বাহিনীগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তার প্রভাবের আরেকটি উৎস হল সেতাদ নামে পরিচিত আধা রাষ্ট্রীয় আর্থিক সাম্রাজ্য। এটি সরাসরি তার নিয়ন্ত্রণে এবং বিপুল অর্থনৈতিক সম্পদের মালিক। বিশ্লেষকরা বলছেন, বিপ্লব, ইরাকের সঙ্গে ৮ বছরের যুদ্ধ, ১৯৮০-৮৮ ও যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদ্বন্দ্ব খামেনির রাজনৈতিক চরিত্র গঠন করেছে। ১৯৮১ সালে বোমা হামলায় আহত হয়ে তার ডান হাত পক্ষাঘাতে আক্রান্ত হয়। শাসনামলে রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে কারাবরণও করেন তিনি। সময়ের প্রবাহে একসময়ের তুলনামূলক দুর্বল নেতা আজ ইরানের ক্ষমতার সর্বোচ্চ প্রতীকে পরিণত হয়েছেন। তবে অর্থনৈতিক সংকট, আন্তর্জাতিক চাপ এবং সম্ভাব্য সামরিক সংঘাত তার শাসনের ভবিষ্যৎ এখন এক অনিশ্চিত মোড়ে দাঁড় করিয়েছে।